প্রিয় দর্শক, আপনারা ইতিপূর্বে জানেন ইরানের উপরে যৌথভাবে হামলা করেছে ইসরায়েল এবং আমেরিকা। পাল্টা আঘাত হানতে শুরু করেছে ইরান। বেছে বেছে আমেরিকান ঘাঁটিগুলো লক্ষ্য করে যে সমস্ত দেশে, বিশেষ করে কাতারে আপনারা জানেন মার্কিন সেনা ঘাঁটি আছে, সেখানে আঘাত এনেছে ইরান। আঘাত এনেছে ইতিমধ্যেই দুবাইয়ে, আরব আমিরাত অর্থাৎ আপনারা জানেন দুবাই শহরেও ইতিপূর্বেই আঘাত এনেছে ইরান। সৌদি আরবেও আঘাত এনেছে আপনারা জানেন। এই মুহূর্তে যেভাবে যুদ্ধের পরিস্থিতি যেদিকে এগিয়ে যাচ্ছে, তাতে গোটা পৃথিবী না যুদ্ধে জড়িয়ে যায়। যদিও আঘাত হানার পরেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান সব রকম ইউরেনিয়াম যদি সংরক্ষণ বিরতি রাখে, বন্ধ করে দেয় এবং এতদিন পর্যন্ত পারমাণবিক কার্যকলাপ যতদূর এগিয়েছে ধ্বংস যদি করে, এই প্রস্তাবে রাজি হলে তবেই যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। এখনও পর্যন্ত যুদ্ধর কিছুই হয়নি। অর্থাৎ বোঝা যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল যে আঘাতটা সর্বপ্রথম হেনেছে, ইতিমধ্যে আমরা জানতে পারছি শতাধিক হতাহতের খবর এই পর্যন্ত শোনা যাচ্ছে ইরানের সাধারণ মানুষ থেকে আইআরজিসির সেনাবাহিনী। এবং আপনারা ইতিপূর্বেই জেনেছেন কিভাবে ইরানের উপরে হামলা চালিয়ে একদম ক্ষতবিক্ষত করে দিতে চাইছে ইসরায়েল। ইসরায়েলের এত মাথা ব্যথা কেন? আমরা বিগত কয়েক মাস ধরে কন্টিনিউ ইসরায়েল এবং ইরান নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা দেখেছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই গত শনিবারই হামলা হবে এমনটাই আশঙ্কা করেছিলাম। তারপরে আলটিমেটাম দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 থেকে 15 দিন। আজ 10 থেকে 15 দিনের মধ্যেই অলরেডি হামলা করে বসেছে আমেরিকা। আমরা দেখেছি কিভাবে কাতারের দোহা শহরে হামলা চালিয়ে একদম মিসাইল যে আকাশে উঠছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। ইতিপূর্বে সৌদি আরব ঘোষণা করেছে হাই অ্যালার্ট। প্রত্যেকটা নাগরিকের মোবাইলে, প্রত্যেকটা বাসিন্দার মোবাইলে, প্রত্যেকটা অবস্থানরত সৌদি মানুষ থেকে শুরু করে বিদেশি নাগরিক যারা আছে প্রত্যেকের মোবাইলে অ্যালার্ট জারি করে রেখেছে। যে কোনো মুহূর্তে তাদেরকে সতর্ক থাকার কথা বলেছে। অন্যদিকে হাই অ্যালার্ট জারি করে রেখেছে কাতার। সমস্ত বিমান যেগুলো সাধারণ সিভিলিয়ান বিমান, যেগুলো একটা দেশ থেকে আর একটা দেশে বহনকারী বিমানগুলো, সেগুলি এই মুহূর্তে কাতার, সৌদি আরব, আরব আমিরাত অর্থাৎ দুবাই টোটালে বন্ধ রেখেছে সম্পূর্ণভাবে। ইতিমধ্যেই আমরা যেরকমভাবে জানতে পারছি, ইরান তার সর্বোচ্চ ক্ষমতা দেখিয়ে যদি আঘাত হানে প্রত্যেকটা ঘাঁটিতে, তাহলে প্রত্যেকটা ঘাঁটিতে যেভাবে আমেরিকান সেনা ঘাঁটিগুলোতে 5 থেকে 6,000 সেনাবাহিনী আছে, সেখানে আছে যুদ্ধ বিমান থেকে শুরু করে সমস্ত কিছু। অতএব যে বিভিন্ন সাইড থেকে হতাহতের খবর আসতে পারে সেটা আমরা আশঙ্কায় করছি। ইতিমধ্যে যেভাবে সাত সকালে যুদ্ধের সাইরেন বাজিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তুলেছে ইসরায়েল এবং আমেরিকা, তাতে বোঝা যাচ্ছে যে আমরা এই মুহূর্তে অত্যন্ত সতর্কমূলকভাবে যে বসবাস করতে শুরু করেছে। যারা বিশেষ করে সৌদি আরব, কাতারে আছেন, বিদেশি নাগরিক যারা আছেন, যারা বাংলাদেশ, ভারতের সাধারণ মানুষ যারা কর্মসূত্রে কাতারে বা সৌদি আরব বা দুবাইয়ে আছেন, তাদেরকেও হাই অ্যালার্ট করে রাখা হয়েছে। ভারতীয় বাংলাদেশ দূতাবাসগুলো তারাও হাই অ্যালার্ট জারি করে রেখেছে, যেন তারা নিরাপত্তা জনিত কারণে অবশ্যই যে সমস্ত সেনাবাহিনীর ঘাঁটিগুলোর নিকটবর্তী স্থানে কর্মসূত্র তাদের আছে, তারা যেন নিকট দূরত্ব মেনটেন্স করে অবস্থান নেয়, এমনটাই হাই অ্যালার্ট জারি করে রেখেছে। প্রিয় দর্শক, আমরা ইতিপূর্বে বলেছিলাম যে ইরান কিন্তু দাঁত ভাঙা একটা জবাব দেবে, আর এই দাঁত ভাঙা জবাব দিতে অলরেডি শুরু করেছে। আমরা ইতিমধ্যে যেগুলো জানতে পারছি প্রিয় দর্শক, আপনাদের সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি। সেগুলোই প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়কে আপনাদের জানিয়ে রাখছি। আমরা ইতিমধ্যে দেখেছি কিভাবে কাতারের আকাশে মিসাইল দেখা দিয়েছে। তার ভিডিও, তার ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, যে কাতারে ইতিমধ্যেই বিমান ঘাঁটি লক্ষ্য করে সৌদি আরবের বিমান ঘাঁটি বা সৌদি আরবের আপনারা জানেন হাই অ্যালার্ট জারি করে রেখেছে। ইতিপূর্বেই আগে থেকেই বলা হয়েছিল যে কাতার সহ যে সমস্ত বিমান ঘাঁটিগুলো রেখেছে সৌদি আরব সহ বা আরব আমিরাত বা এই ধরনের
বিভিন্ন দেশগুলোতে তাদের যে ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে সেটা বলাই বাহুল্য। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এই মুহূর্তে ইতিপূর্বে আপনারা জানেন যে এই মুহূর্তে ইসরায়েল উপসাগরের কাছাকাছি অবস্থান করছে ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য। তবে ইসরায়েলের উপরে এখনও পর্যন্ত আঘাত এনেছে কিনা এই ধরনের খবর এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে ইসরায়েলের উপরেও যে আঘাত হানবে ইরান সেটা বলাই যায়। সেই কারণেই ইসরায়েল কিন্তু হাই অ্যালার্ট জারি করে রেখেছে। ইসরায়েলের প্রত্যেকটা নাগরিককে বাংকারে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সোশ্যাল মিডিয়া থেকে ইসরায়েল প্রেসিডেন্ট থেকে বেঞ্জামিন নেতানিয়াহু অলরেডি বলে দিয়েছেন যে সাধারণ মানুষ তারা যেন বাংকারে চলে যায় এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে তারা যেন অবস্থান নেয়। যদিও যুদ্ধে রাজায় যুদ্ধ হয়, মারা যায় সেনা, এটা আমরা বিগত দিনে লক্ষ্য করে দেখেছি। আর এটাই হয়তো বা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধে শুরু হয়েছে, সেখানে অলরেডি পাকিস্তান এবং আফগানিস্তানের সাধারণ মানুষ থেকে সেনাবাহিনী থেকে শুরু করে হতাহতের খবর আমরা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি। যদিও আজকে আক্রমণ শানায়নিও কোনো পক্ষই, আফগান সেনাবাহিনী তালেবানও পাকিস্তানের উপরে আজকে অ্যাটাক করেনি, পাকিস্তানও অ্যাটাক করেনি। ইতিমধ্যে আমরা যতদূর পর্যন্ত খবর রেখেছি, এই মুহূর্তে আমরা যতটা পর্যন্ত জানতে পারছি তাতে সবচাইতে বিপজ্জনক অবস্থায় আছে যেটা বাহরাইন, সবচাইতে বেশি বিপজ্জনক অবস্থায় আছে। বাহরাইনে একদম মুষলধারে মিসাইল ছুটতে শুরু করেছে ইরান, এবং এই মুষলধারে যদি বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করে যদি মিসাইল ছুটতে থাকে তাহলে অবস্থা যে কোথায় যাবে সেটা আমরা সব সময় চোখ রেখেছি। সুপ্রিয় দর্শক, আপনারা সবসময় আমার সবচাইতে প্রথমে আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন যাতে নোটিফিকেশন শুরুতেই আপনি সবার আগে পেয়ে যান। আজকে এই মুহূর্তে এই সময় পর্যন্ত লাস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। নতুন কোনো আপডেট আসার সঙ্গে সঙ্গে আবারও আপনাদের সামনে নতুন আপডেট তুলে ধরবো। সুপ্রিয় দর্শক, ততক্ষণ সজাগ থাকুন, চোখ রাখুন থটস অফ সানারুলের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।